আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও 14টি বোয়িং বিমান কিনছে। আমেরিকার বোয়িং কোম্পানি থেকে আরও 14টি উড়োজাহাজ কিনবে এবং এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বোয়িং। ৪৫,৪০০ কোটি টাকা ব্যয়ে এই 14টি নতুন উড়োজাহাজ কেনা হবে। যদিও এ সময়ে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা এবং বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে এই ৪৫,০০০ কোটি টাকায় 14টি উড়োজাহাজ কেনা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব ভালো সিদ্ধান্ত নয়, এটি অনেকেই বলছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং বোয়িংয়ের সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তি অনুযায়ী কিন্তু এই বিমানগুলো এখন, এই উড়োজাহাজগুলো এখন বাংলাদেশ বিমান কিনতে বাধ্য হচ্ছে এবং বাংলাদেশ সরকার কিনতে বাধ্য হচ্ছে। এই উড়োজাহাজগুলোর মধ্যে যেই উড়োজাহাজগুলো কেনা হবে, সেই উড়োজাহাজগুলোর মধ্যে আছে 10টি ওয়াইড বডির 787 ড্রিমলাইনার এবং 4টি ন্যারো বডির 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজ। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজ 2031 সালের অক্টোবর মাসে সরবরাহ হবে। এরপর ধাপে ধাপে 2035 সালের মধ্যে পুরো বহর হস্তান্তর করা হবে। এটি হচ্ছে চুক্তির মধ্যকথা। এবং চুক্তির পর যেটি বলা হচ্ছে যে এই 14টি উড়োজাহাজ যুক্ত হলে বাংলাদেশের যে বাংলাদেশ বিমানের যে উড়োজাহাজের যে ফ্লিট, সেটি আরও অনেক বেশি আধুনিক হবে এবং বিভিন্ন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বিমানের নতুন নতুন রুট চালু করা যাবে। এবং বর্তমানে যে 21টি উড়োজাহাজ রয়েছে, সেই উড়োজাহাজগুলো দিয়ে কিন্তু বলা হয় যে সব রুটে চালু করা যায় না। যদিও বিমান বাংলাদেশ সেইভাবে কোনো বিমানের সার্ভিস নিয়ে কিন্তু বরাবরই নানা রকম অভিযোগ রয়েছে এবং বেশি টিকিটের মূল্য বেশি নেওয়া নিয়েও কিন্তু নানা অভিযোগ রয়েছে। এই অভিযোগের মধ্যেও বিমান বাংলাদেশের, যেহেতু বাংলাদেশের পতাকাবাহী, সেই বাংলাদেশের পতাকাবাহী কোম্পানিটি যদি লাভ হয়, আধুনিকায়ন হয়, সেটিতে নিঃসন্দেহে দেশের মানুষের ভালো হওয়ার কথা, দেশের মানুষের ভালো লাগার কথা। কিন্তু যেই পরিস্থিতিতে এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে, সেই পরিস্থিতিতে নতুন করে এই উড়োজাহাজ কেনা এবং এই যে $3.7 বিলিয়ন খরচ করে একটি চুক্তির অধীনে বাধ্য হয়ে এই উড়োজাহাজ কেনা, দুটির মধ্যে কিন্তু তফাৎ আছে। এর আগে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার বিমানের যেই উড়োজাহাজ আছে সেখানে বৈচিত্র্য আনতে এয়ারবাসের কাছ থেকে 10টি উড়োজাহাজ কেনার একটা সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটি চূড়ান্ত হয়নি, আসেনি। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর, অন্তর্বর্তী সরকার আসার পরেই 2025 সালের জুলাইয়ে এই সিদ্ধান্তটি নেয় এবং সে সময় থেকে আলোচনা করে এই উড়োজাহাজ কেনার জন্য সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত সরকারের সাথে, এই অন্তর্বর্তী সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করে, সেই চুক্তির অধীনেই কিন্তু এই উড়োজাহাজগুলো কেনা হচ্ছে এবং যেটি বলা হচ্ছে যে 2031 সাল থেকে এটি সরবরাহ শুরু হবে। নিঃসন্দেহে বাংলাদেশে এখন যেই উড়োজাহাজ আছে সেগুলো আরও বেশি বিভিন্ন দেশে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই, তাহলে সেটি কিন্তু খুব কার্যকর না, আধুনিক ফ্লাইট না। যদিও বাংলাদেশে এখন 787 সিরিজের অনেকগুলো উড়োজাহাজ রয়েছে, সেটি পর্যাপ্ত বলে অনেকেই মনে করেন না। তো সেই ক্ষেত্রে এই উড়োজাহাজগুলো আসলে সেই বহর যে সমৃদ্ধ হবে তাতে কোনো সন্দেহ নেই। আরেকটা বিষয় হলো যে আমাদের এই যে তৃতীয় টার্মিনাল চালু হতে যাচ্ছে এবছরের ডিসেম্বরে, যদিও এটির আংশিক উদ্বোধন হয়ে গেছে সেই 2023 সালেই, কিন্তু নানান কারণে শেখ হাসিনা সরকারের পতনের পর এই বিমানবন্দরের কাজ প্রায় শেষ হয়ে গেলেও সেটি নিয়ে কিন্তু আর অন্তর্বর্তী সরকার খুব বেশি আগায়নি। এখানে নানা রকমের অভিযোগ তুলে এটির যে ব্যবহার শুরু করার যে কথা সাধারণ মানুষের জন্য, সেটি কিন্তু শুরু করেনি। সেখানে নানান টালবাহানা করেছে, সেগুলো নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, নিশ্চয়ই আপনারা সেগুলো জানেন। তবে বর্তমানে বিএনপি সরকার আসার পর কিন্তু এটি নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুততার সাথে বিভিন্ন দেশের সাথে আলোচনা হয়েছে, বিশেষ করে জাপানের সাথে নতুন করে আলোচনা এগিয়েছে এবং এবছরের ডিসেম্বরের মধ্যেই এই বিমানবন্দর থার্ড টার্মিনাল সাধারণ যাত্রীরা ব্যবহার করতে পারবেন, সেটি বলা হচ্ছে। যদিও 99.5% কাজ শেষ হয়ে গেছে, এরপরেও এত লম্বা সময় কেন লাগবে সেটি আমি একজন গণমাধ্যম কর্মী, সাংবাদিক হিসাবে আমি খুব বেশি বুঝতে পারি না, কারণ এটি অনেক আগেই এই বিমানবন্দরটি প্রস্তুত আছে
এখন কেন এত দেরি এটিতে লাগবে সেটি কিন্তু বোধগম্য নয়। তারপরেও যেহেতু সরকার বলেছে যে এবছরের ডিসেম্বরের মধ্যেই চালু হবে, সেটিও একটা আশার খবর। তো এটি যদি চালু হয়, তৃতীয় টার্মিনাল চালু হলেও কিন্তু আমাদের বিমানের যে বহর সেটি আরও সমৃদ্ধ হওয়া উচিত, যেহেতু বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স তখন বাংলাদেশে অপারেট করবে। তো বাংলাদেশ বিমানেরও সে সময় কিন্তু এটির আধুনিকায়ন দরকার আছে। তবে আধুনিকায়নের সাথে সাথে যদি আমাদের সেবার মান না বাড়ে, তাহলে থার্ড টার্মিনালের আধুনিকায়ন করেও খুব বেশি লাভ হবে না, উড়োজাহাজ আরও বাড়িয়েও কোনো লাভ হবে না। প্রয়োজন হচ্ছে সেবার মান বাড়ানো এবং বিমানের সুনাম বৃদ্ধি করা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।